আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে ধূমকেতু টিমটা তো আসলে ন্যাশনাল টিম। ওই টিমটাই কাগজে কলমে সবার চাইতে এগিয়ে থাকবে বা সেই টিমটাই আসলে সেরা টিম সেটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে দুরন্ত টিমটা সবচাইতে পছন্দের টিম এই কারণে এই টিমটার বোলিং লাইন আপটা বেশ ভালো, বেশ কম্প্যাক্ট এবং ফিউচার বাংলাদেশ টিম তো আসলে সেটাকেই বলা হয়। সো ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের জায়গায় ধূমকেতু টিম কাগজে কলমে সবার চাইতে সেরা। কিন্তু তাদেরকে আসলে চ্যালেঞ্জ কারা কারা দেবে সেই প্রশ্নটা যখন আসে আমার কাছে দুরন্ত টিমটা অ্যাজ আ বোলিং ইউনিট খুবই ফ্যাসিনেটিং মনে হয়। এবং এই টিমটার হেড কোচটা হান্নান সরকার, তিনি যথেষ্ট ভালো গেম প্ল্যান করতে পারেন। কেন আসলে কোন কোন ফ্যাক্টরের জায়গাটায় মনে হয় যে দুরন্ত টিমটা চ্যালেঞ্জ দিতে পারবে সে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। তার আগে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আলিসাল ইসলাম যদি এই টিমটাতে থাকতেন, এই টিমটার স্টেবিলিটি, বোলিং স্টেবিলিটি এত বেশি বেড়ে যেত যে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টিমটা সবার উপরে ছড়ি ঘোরাতে পারতো। যদিও এই টিমটার ব্যাটিং লাইন আপটা আসলে খুব বেশি স্টেবল না, ইয়াং ব্যাটাররা রয়েছেন, একটু আউট অফ ফর্ম ব্যাটাররা রয়েছেন, সবকিছু মিলে ব্যাটিংটা একটা কনসার্নের জায়গা। বোলিং নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত এই টিমটাতে আছেন রিপন মণ্ডল। রিপন মণ্ডলের যে বোলিং নেচার, নতুন বলে পেসটাকে সব লেন্থে ব্যবহার করতে পারেন। ব্যাক অফ দ্য লেন্থ বলি কিংবা হার্ড লেন্থটা বলি, ওই হার্ড লেন্থের জায়গা থেকে পেসটাকে ভালো ব্যবহার করতে পারেন। ডেথ ওভার্সে ইয়র্কার করতে পারেন। এখন বাংলাদেশ ন্যাশনাল টিম বা ধূমকেতু টিমে যারা আছেন, আমি যদি লিটন কুমার দাস এবং তানজিদ তামিম এই দুজনের ব্যাপারে একটু কথা বলতে চাই। লিটন কুমার দাস কিন্তু একটু ব্যাক অফ দ্য লেন্থের বলগুলো বা একটু হার্ড লেন্থের যে বলগুলো একটু জোরের সঙ্গে পিচ করা হচ্ছে, এই লেন্থের বলগুলো আমাদের দেশের কন্ডিশনে স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলতে গিয়ে লিটন কুমার দাস ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আউট হন। বিশেষ করে তাকে আমরা দেখতে পাই একটু আউটসাইড অফ স্টাম্প, ব্যাক অফ দ্য লেন্থের বলগুলো লিটন পুল শট করতে গিয়ে উইকেট দিয়ে আসছেন, কিংবা স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে ওই জায়গাটায় ক্যাচ হচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় যে একটু বাইরে থেকে ভেতরে ঢোকা যে বলগুলো সেগুলো তাকে ডিস্টার্ব করেছে বা করে। এই নেচারের বোলিং যদি আপনি চিন্তা করেন, আমার কাছে মনে হয় যে রিপন মণ্ডল সেই জায়গাটাতে সবচেয়ে পারফেক্ট চয়েস হতে পারেন। তার সঙ্গে নাহিদ রানাও হতে পারেন বিকজ অফ হিজ র পেস। বিশেষ করে লিটনকে যেহেতু একটু দূরের লেন্থের বলগুলোতে বেশি ডিসিভ করতে পারেন বোলাররা, এবং আমাদের দেশের উইকেটের নেচার অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে যেহেতু উইকেট একটু সফট থাকে, ওই সফটি নেচারের জন্য যে সমস্ত বোলাররা আসলে ওই লেন্থটাকে ভালো মতো কার্যকরীভাবে ব্যবহার করতে পারেন তারাই দিন শেষে সফল হন। লিটন কুমার দাসের এগেইনস্টে ওই জায়গাটায় আমরা দেখতে পারি যে রিপন মণ্ডল এবং সেই সঙ্গে নাহিদ রানা এই দুজন বোলারই ব্যাপক কার্যকর হতে পারেন বলে আমার কাছে মনে হয়, বিকজ ওই লেন্থটাকে ইউজ করা। তানজিদ তামিমের ক্ষেত্রে যদি বলি, তানজিদ তামিমের ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু আমরা কমনলি দেখেছি তাকে কাট করানোর বলগুলো, আউটসাইড অফ স্টাম্প তাকে কাট করানোর বলগুলো, ওভার দ্য উইকেট থেকে আউটসাইড অফ স্টাম্প তাকে কাট করার যে বলগুলো, সেখানে একটু পেস ভ্যারিয়েশনের জায়গাটাও আছে এবং তাকে আমরা ডিসিভড হতে দেখেছি। এবং সেই জায়গাটাতে রিপন মণ্ডল, নাহিদ রানা দুজনই খুব কার্যকরী হতে পারে। নাহিদের যেহেতু র পেস আছে, তিনি যদি তানজিদ তামিমকে কাট খেলানোর বলগুলো প্রডিউস করতে পারেন, ডেফিনেটলি তার জন্য একটা বড় ছোট চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এরপরে বোলিং চেঞ্জের জায়গাটা যদি আমরা চিন্তা করি, রাকিবুলের একটা সময় তার এক ধরনের বোলিং নেচার ছিল যে তিনি শুধুমাত্র ফ্ল্যাটার জোরের উপরই বল করতে পারতেন। বাট এইচপিতে যাওয়ার পর এইচপি ট্রেনিংয়ে তার একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এখন লঙ্গার ভার্সনেও ভালো বোলিং করতে পারেন, ফ্লাইট দিতে পারেন। সো এই যে ফ্লাইট দিতে পারার যে যোগ্যতাটা, এটা শুধুমাত্র লঙ্গার ভার্সন না, টি-20 ক্রিকেটে বিশেষ করে এই টাইপের কন্ডিশনগুলোতে যখন মিরপুরের কন্ডিশনে খেলা হচ্ছে, এই ফ্লাইটেড নির্ভর বলগুলো অনেক বেশি মাত্রায় কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সাকলাইনকে নিয়ে আলাদা করে কথা বলবো। মিড ওভার্সে সাকলাইন সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেবেন, এটা দেবেন, এটা আপনি নিশ্চিতভাবে থাকেন। বিশেষ করে রাতের মাঝে খেলা হচ্ছে, সাকলাইনের এক ধরনের বল আছে যে বলগুলো তিনি আসলে ক্রস সিমে বল করেন, এবং ক্রস সিমে তিনি যখন বলগুলোকে করেন খুব লম্বা হাইটটাকে ইউজ করতে পারেন। ওই ক্রস সিমে বলগুলো করার পর যদি সিমে পড়ে, তাহলে সেই বলগুলোকে আমরা অনেকাংশেই দেখি যে সেই বলগুলো লো হয়ে যায়। সিমে পড়ে বলগুলো লো হয়ে যায়। যদি বল লেদারে পড়ে তখন সে বলগুলো স্কিড করে। আপনি খেয়াল করে দেখবেন যে সাকলাইন প্রায় এমন লেন্থে বোলিং করেন বা শর্ট অফ লেন্থের বা ব্যাক অফ লেন্থের এমন লেন্থে বোলিং করেন, ব্যাটারের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কোন জায়গাটা জানেন ব্যাটারের জন্য ডিফিকাল্ট হয়ে যায়? ব্যাটার হাইটটাকে অ্যান্টিসিপেট করতে পারেন না। হাইটটাকে অ্যান্টিসিপেট না করতে পারার জন্য যে হাইটে এক্সপেক্ট করছেন পুল করবেন বা কাট করবেন, ওই হাইটে বল আসে না, বল হয়ে যায় লো। এই লো হয়ে যাওয়ার প্রবণতার জায়গাটা এই কন্ডিশনে সাকলাইনকে অনেক বেশি মাত্রায় ডমিনেটিং করবে। আবারও বলি, লিটন কুমার দাসের কথা যে আমি বলছিলাম, লিটন কুমার দাসের এগেনস্টে সাকলাইনও ভালো কার্যকরী হতে পারেন, বিকজ লিটন কুমার দাসের ওই শর্ট অফ দ্য লেন্থের বলগুলো আমাদের দেশের উইকেটে যে প্রবলেমটা মূলত হয় যে বল স্টেবল না, কনসিস্টেন্ট বাউন্সে আসে না। সো এই ইনকনসিস্টেন্সিটা তাকে অনেক সময় বিপদে ফেলতে পারে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে মিড ওভার্সে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করবেন না কেন, সেটা তাওহিদ হৃদয় হতে পারে, সেটা শেখ মেহেদী হাসান হতে পারে, বা যেই ব্যাটিং করেন না কেন, সাকলাইন অবশ্যই সেই জায়গাটা একটা প্রভাব বিস্তার করবেন। সো এই টিমের বোলিং লাইন আপে আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে, আপনি
বোলিং অপশন আছে। জিসান আলম আছেন, অফ ব্রেক বোলিং করতে পারেন। মেহরাব অফ ব্রেক বোলিং করতে পারেন। আজিজুল হাকিম তামিমকে আমরা 19-এ ভালো বোলিং করতে দেখেছি। আপনি যদি ইম্প্যাক্ট প্লেয়ার চিন্তা করেন, এই টিমের ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো বা জাওয়াদ আবরার, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করা হতে পারে, যেহেতু একটা বাড়তি বোলিং অপশন সেখানে নিতে চাইবে। অথবা মাহফিজুর রবিনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করা হতে পারে। অথবা যদি বোলিং অপশন তারা বাড়াতে চায়, সেই জায়গাটাতে ইকবাল হোসেন ইমনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে। সো এই টুর্নামেন্টে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারটা একটা বাড়তি অপশন বাড়িয়ে দেবে। কোয়ালিটি ক্রিকেট অবশ্যই হবে, কম্পিটিটিভ ক্রিকেট দেখা যাবে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টিমটা, দুরন্ত টিমটার ব্যাটিং লাইন আপটা এটা আরেকটু স্টেবল হলে হয়তো বা আরেকটু কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখতে পেতাম। তারপরও প্রত্যাশা করব যে জাওয়াদ আবরাররা তাদের সামর্থ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করবেন, জিসান আলমরা সামর্থ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ ফ্রম বোলিং পয়েন্ট অফ ভিউ দুরন্ত টিমটা সবাইকে চ্যালেঞ্জ ছুটতে যাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।